দাদা একদম এটা তো কি দিয়েছেন আপনি ভোটের টাইমে? অ্যাকচুয়ালি বলি আপনাকে একটু, মানে আমার না কনস্ট্রাকশন চলছে, তো তো আমার ব্যাংক লোন না না পাস শুনেন না, কনস্ট্রাকশন হইলে যা হইলো, আমরা তো ইলেকশনের জন্য চাচ্ছি না এটা। আমি বলি আমরা আপনাকে, এটাতে জিডি চাচ্ছি না তো আমি তো। না না আমি বলি আপনাকে দাদা, এইবারটা আপনি রাখেন, কারণ আমার শুনেন অবস্থাটা না, একদমই 10,000 টাকা আমি কোনো একটা ছোট দোকানকে বললে ও দিয়ে দিবে পার্টির জন্য, তো আপনাকে তো আমি একটা অপেক্ষা করে পাঠিয়েছিলাম না ওখানে। কিন্তু আমি তো আপনাকে বলি না দাদা, এত দেন বলে তো বলি না, আমি ডিমান্ড তো করি না। ঠিক আছে, এইবারটা আমাকে ক্ষমা করুন, ঠিক আছে? আমার অবস্থা একদমই খারাপ, মানে আমি স্যালারি দিতে পারিনি স্টাফদের এখনো। টাকা তো আমাকে ওইখানে দিতে লাগবে, ওই জায়গাতে দুইটা মেম্বারকে হুম। 10,000 টাকা তো ওইখানে দিতে লাগবে, তাহলে আমার কি থাকবে ওইখানে বলেন তো? আমি ওই টাকাটা পাঠাই দিচ্ছি, আপনি রাখেন দাদা। আচ্ছা, এইটা তো রাগের কথা হলো আপনার। না না রাখেন আপনি, আমি পাঠাই দিচ্ছি, ঠিক আছে? আমি পরে আলোচনা করবো আপনার সঙ্গে। শাসক নেতাদের গাজোয়ারি, ভোট তহবিলের নামে তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাইরাল হুমকির সেই অডিও। টাকা চেয়ে রিসর্টের ভেতর ধারালো অস্ত্র নিয়ে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কর্মীদের বার করে দিয়ে রিসর্টের গেটে তালা ঝুলিয়েও দেওয়া হয়। তোলা দিতে পারেনি বলেই বন্ধ রাখছে, তার জন্যই আমাদের এসি অফিসে আসা। ভোটের 4-5 দিন আগে আমার থেকে কিছু টাকা চাওয়া হয়, ব্লক প্রেসিডেন্ট এবং অঞ্চল প্রেসিডেন্ট টাকাটা চায়। আমি ব্লক প্রেসিডেন্টকে 10,000 এবং অঞ্চল প্রেসিডেন্টকে 7,000 টাকা আমি দিই এবং বলি যে আমার এখন সবে কনস্ট্রাকশন চলছে, আমার ব্যাংক লোনও এখনো আসেনি, আমি স্যালারিও দিতে পারিনি, এটা নিয়ে আপনারা চালান, আপনাদের ভোট ছাড়াও যে প্রোগ্রাম আছে আমি অন্য সময় বাকি টাকাটা দিয়ে দেবো। তখনই আমাকে বলে এটা কি ভিক্ষা দিচ্ছেন বলে টাকাটা রিটার্ন করে, এবং তখনই আমাকে ধমকি দেয় যে 21 তারিখ, ডেটটাও বলে দেয় 21 তারিখেই আমার এটা বন্ধ করে দেওয়া হবে।